ওয়েস্টমিনস্টার এলাকায় প্যালেস্টাইন অ্যাকশন গ্রুপের প্রতিবাদ সমাবেশ থেকে কমপক্ষে ৩৬৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের অপরাধ ব্রিটেনের নিষিদ্ধ প্যালেস্টাইন অ্যাকশন গ্রুপের সমাবেশে যোগ দেওয়া। শনিবার পার্লামেন্ট স্কোয়ারে প্রায় ৬০০ মানুষ প্যালেস্টাইন অ্যাকশন আয়োজিত প্রতিবাদ সমাবেশে যোগ দেয়। মেট্রোপলিটন পুলিশ বলছে, কেউ প্যালেস্টাইন অ্যাকশনের প্রতি সমর্থন দেখালেই গ্রেফতার করা হবে। গ্রুপটিকে সমর্থনের দায়ে কারাদণ্ড হতে পারে ১৪ বছর পর্যন্ত। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। একের পর এক প্রতিবাদকারীদের গ্রেপ্তার করে তোলা হয় পুলিশ ভ্যানে। পুলিশের প্রতি তির্যক মন্তব্য ছুড়ে দিলেও গ্রেপ্তার অব্যাহত ছিল। আন্দোলনকারীরা সাদা কাগজ আর কলম নিয়ে প্রতিবাদ সমাবেশে যোগ দেয়। উপস্থিত বিভিন্ন স্লোগান লিখে প্রতিবাদ জানায়। পুলিশ বলছে, প্যালেস্টাইন অ্যাকশন ব্রিটেনে নিষিদ্ধ সংগঠন। এই গ্রুপকে সমর্থন করলে ১৪ বছর পর্যন্ত কারাদণ্ড দেওয়ার বিধান রয়েছে। What other group is next until we're just no longer allowed to protest anything, and that's the opposite of democracy. I believe in freedom of speech, and what this government is trying to do is like something out of Alice in Wonderland. It's also deeply authoritarian, and it's extremely dangerous. I don't think anyone ever wants to get arrested, but I'm more concerned with what's happening to the people of Palestine right now, and I refuse to be a bystander. শনিবার প্রায় ৩৬৫ প্রতিবাদকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। হোম অফিস বলছে, প্যালেস্টাইন অ্যাকশনের বিরুদ্ধে রয়্যাল এয়ারফোর্সের বিমানে হামলা চালানোর গুরুতর অভিযোগ রয়েছে। নিরাপত্তার খাতিরে গ্রেপ্তার জোরদার করা হয়েছে। একই সাথে বিরোধী আন্দোলনকারীদের নিয়ন্ত্রণেও পুলিশ ছিল ব্যস্ত। মিল্টন রহমান, চ্যানেল এস নিউজ ডেস্ক।